এমন একটা সরকার আসুক যাতে করে আমাদের নারীদের চলাফেরা, আমাদের সামগ্রিক কাজকর্মে যাতে স্বাধীনতা থাকে। নারী নার্স যারা আছে তাদের সেফটির ব্যাপারে, তাদের সম্মানের ব্যাপারে সরকার যখন আসবে তখন যাতে আমাদের পাহাড়ি মেয়েদেরকে একটু সুযোগ সুবিধা দেয়। মেয়ে হিসেবে আমাদের যে সেফটিটা সেটা আমি পর্যাপ্ত পাচ্ছি না। প্রথমত চিকিৎসাটা উন্নতি করা খুব দরকার। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী হলেও সমাজ, রাজনীতি ও নেতৃত্বে তাদের অংশগ্রহণ এখনও সীমিত। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার হিসেবে নারীদের উপস্থিতি থাকলেও প্রার্থী ও নেতৃত্বের জায়গায় নারীদের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে কম। জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা নানা সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাধার মুখোমুখি হন, যার সরাসরি প্রভাব পড়ে তাদের রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণে। চলুন দর্শক, এই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে আসা সরকারের কাছে নারীদের প্রত্যাশা সম্পর্কে জেনে আসা যায়। আমি চাচ্ছি আসলে যাই হোক, যাতে এমন একটা সরকার আসুক যাতে করে আমাদের নারীদের চলাফেরা, আমাদের সামগ্রিক কাজকর্মে যাতে স্বাধীনতা থাকে। যেভাবে আমরা আছি এতটা বছর জন্ম থেকে বাংলাদেশে, সেরকম সুন্দর একটা বাংলাদেশ দেখার প্রত্যাশা আমরা রাখছি। আমি যেহেতু নার্সিং সেক্টরে আছি, এখানেও নার্সদের নারী নার্স যারা আছে তাদের সেফটির ব্যাপারে, তাদের সম্মানের ব্যাপারে, এছাড়াও তাদের যে তারা যে পরিশ্রম করে সেই পারিশ্রমিকটা খুবই ঘাটতি রয়েছে। সেই ব্যাপারে আমি সরকারের কাছে একটু অনুরোধ করছি আর কি। আমি চাই সরকার যাতে আমাদের পাহাড়ি মেয়েদের নিয়ে একটু কাজ করে আর কি। আমাদের এখানে পাহাড়ি মেয়েদের এত সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমি চাইবো সরকার যখন আসবে তখন যাতে আমাদের পাহাড়ি মেয়েদেরকে একটু সুযোগ সুবিধা দেয়। মেয়ে হিসেবে আমাদের যে সেফটিটা সেটা আমি পর্যাপ্ত পাচ্ছি না। যে 24-এর যে আন্দোলনটা আমরা করলাম, এরপরে আমরা ভেবেছিলাম যে আমরা নিজেদেরকে নিরাপদভাবে আমরা রাস্তায় চলাচল করতে পারবো, স্বাধীনভাবে চলাচল করতে পারবো। কিন্তু এরপরে আমি আরও দেখলাম আমাদের সেফটি যে জিনিসটা সেই জিনিসটা আরও কমে গেছে, দিন দিন এই জিনিসটা কমছে। আমি যখন বাসা থেকে বের হই আমি নিজেকে সেফ ফিল করি না। আমার মনে হয় যে আমার কোনো ক্ষতি হবে। এই জিনিসটা যাতে আমি নির্বাচনের পরে না, মানে আমার ওই ফিলটা যাতে না হয়, আমি যাতে সেফ ফিল করতে পারি অ্যান্ড আমার বাসা থেকে যেতে বের হতে আমার কোনো দ্বিধা না থাকে। প্রথমত চিকিৎসাটা উন্নতি করা খুব দরকার, কারণ দেখা যাচ্ছে যে কি আমরা চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে যেতে হয়, কিন্তু সেখানে অনেক এখন ভিসা দেন হচ্ছে সব কিছু অনেক হ্যাসেল হয়ে গেছে। যদি আমরা বাংলাদেশেই ঠিকঠাক করে চিকিৎসাটা পাই তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো দিক, আর হচ্ছে অনেক মানুষও হচ্ছে যে প্রপার ট্রিটমেন্টটা পাবে। একজন নারী হিসেবে প্রথমত আমি চাইবো যে আমাদের যে বাংলাদেশে যে নারীদের সাথে যে বৈষম্য ক্রিয়েট হচ্ছে, যে মব ক্রিয়েট হচ্ছে, যার কারণে নারীরা যে দমিয়ে যাচ্ছে, সে বিষয়ে যাতে সরকার একটু নজর রাখে এবং ছেলেদের পুরুষদের মতো নারীদেরকে যেন সেসব সুযোগ সুবিধা দেওয়া হয় যে দিক থেকে নারীরা আগ্রহী হয়। আমরা দেখছি যে এখন চারিদিকে নারীরা কিন্তু 5ই আগস্টের আগে যেভাবে তাদের অ্যাক্টিভিটিস দেখাইছে, সেই ক্ষেত্রে 5ই আগস্টের পর আমরা কিন্তু সেসব দেখছি না। নারীরা কিন্তু খুবই ভীতভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। তো নির্বাচিত সরকার থেকে আশা করব যে আমাদের প্রথমে শুরু করবে তাদের দলীয় থেকে, যে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর মধ্যে নারী ক্যান্ডিডেট খুবই কম, এবং নারীরা যদি নেতৃত্বে আসে মানুষের মধ্যে একটা সমালোচনা, একটা সুযোগ তৈরি করে দেয়। তো আমরা নির্বাচিত সরকার থেকে আশা করব যে নারীদেরকে সেসব সুযোগ সুবিধা দেওয়ার জন্য যেটাতে আমাদের বাংলাদেশটা সমান তালে এগিয়ে যায়। নারী যারা আছে তাদের জন্য কারিগরির কিছু প্রশিক্ষণ যেন দেওয়া হয়। এখানে কারিগরি প্রশিক্ষণ আছে, কিন্তু ওখানের মধ্যে আমি নিজেও কারিগরি প্রশিক্ষণে গিয়েছিলাম, যেখানের মধ্যে আমরা দেখেছি যে ওখানে আমাদেরকে টাকা দিয়ে ভর্তি করানো হচ্ছে 800 টাকা বা 900 টাকা। আমি চাচ্ছি মোটামুটি কম প্রাইজের মধ্যে যেন ওই সুবিধাটা যেন থাকে। আর তার ওখানের মধ্যেই অনেক সময় দেখা গেছে যে এইচএসসি পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত লেভেল করে দিছে, যে পরীক্ষা এডুকেশন লেভেল অতটুকু থাকলেই ভর্তি হওয়া যাবে। আমি চাচ্ছি যে যারা পড়ালেখা করে নাই বা এডুকেশন থেকে অনেক দূরে আছে তারাও যেন এই সুযোগ সুবিধাটা পায়। একজন নারী হিসেবে আসলে সবার আগে আমাদের নিরাপত্তাটার প্রশ্ন ওঠে। আমরা চাই যাতে এখন যে বর্তমান সরকার আসবে তারা যাতে নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করে। আমরা যে কোনো জায়গায় আমরা এখনও হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, এটা ইভেন ইউনিভার্সিটিতে পর্যন্ত এইসব রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমাদের একটা অস্বস্তিকর একটা পরিবেশে আসলে যেই আসবে জামাত অথবা বিএনপি, তাদের থেকে একটাই চাওয়া পাওয়া যে
আমাদের দেশের কথা যাতে ভাবে, নিজের স্বার্থের কথা যাতে না ভাবে। আর তাছাড়া স্বৈরাচারী যেটা থেকে আমরা এত যুদ্ধ করে এত রক্ত দিয়ে আমরা এতটুকুতে আসছি, জিনিসটা যাতে বৃথা না যায়, আমাদের কষ্ট যাতে বৃথা না যায়। মানে একটা নারী যখন মানে স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীন মানে অবাধ স্বাধীনতা না, যতটুকু স্বাধীনতা একটা নারী হিসাবে দরকার। রাস্তায় চলাফেরা করলে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন চলাফেরা করতে পারি, কোনো রকমের জানি মানে আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়। নারীদেরকে তো সেই প্রাচীনকাল থেকেই সবসময় পিছিয়ে ফেলে রাখা হতো। নারীদের ঘরের বাইরে যাওয়া যাবে না, নারীদের এটা করা যাবে না, ওটা করা যাবে না, নানা রকমের মানে অনেক বাধা আছে। আশা করি এখন তো 2026 সাল বা আরও আগে থেকে এগুলো তো অনেকটা কমে এসছে, কিন্তু আমি মানে নতুন সরকার থেকে আশা করব এগুলো যেন আরও বেশি উন্নত হয়। বেসিক্যালি হচ্ছে দেখা যায় আমাদের দূর দূরান্ত থেকে অনেক মেয়েগুলো শহরে পড়ালেখা করতে আসে, কিন্তু ওইরকম সুযোগ সুবিধাটা পায় না। তো আমি চাই সরকার যাতে সবার কথা চিন্তা করে আমাদের ওই সুযোগ সুবিধাটা একটু করে দেয়।